হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিক শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। ওকে, জি আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে মূলত আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৭৩ এর হচ্ছে ৭ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। এই ৭ নং ক্লাস শুরু করার আগে বিগত ৬ নং ক্লাসে আমরা যে পর্যন্ত আলোচনা করছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে, এই ব্লগার অ্যাকাউন্টটা আমরা যে দেশে যে অফার নিয়ে কাজ করব সেই অফার রিলেটেড আমরা একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করব এবং সেই ব্লগার অ্যাকাউন্টে আমরা নিউ পোস্টে গিয়ে অ্যাড কম্বো মার্কেট প্লেসের ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা প্রি-লার্নিং পেজ আমরা কপি করছি এবং সেটা আমরা পেস্ট করছি। তারপর আমরা ওই প্রি-লার্নিং পেজটা টাইটেল দিছি এবং পাবলিশ করে দিছি এবং ভিউ বলে গিয়ে দেখছি আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে কিনা ল্যান্ডিং পেজ এবং প্রি-লার্নিং পেজ দেখাচ্ছে। একই সঙ্গে আমরা আরও যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইটের যে ফার্স্টে যে ল্যান্ডিং পেজে একটা ডেট ছিল, এই ডেটটা আমরা কেন রিমুভ করব এবং সেটা কিভাবে রিমুভ করব, অর্থাৎ আমরা রিমুভ করার জন্য ব্লগারের যে লেআউট ফাংশন আছে সেই লেআউটে গিয়ে ব্লগ পোস্ট নামে যে একটা ফাংশন আছে ওই ব্লগ পোস্ট অপশনে ক্লিক করে আমরা শো পাবলিশ টাইম এই সুইচটা অন করা ছিল সেটা আমরা অফ করে দিছি। তো এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক ছিল। বিগত ৬ নং ক্লাসে ভিডিও রেকর্ডটাও আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। আশা করি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন। তো সকলে একটু মেসেজে বলবেন যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে আপনারা কি সকলে প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? সকলে একটু মেসেজে বলবেন। বিগত ক্লাসে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই, যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। যারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুই একজন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি, অবশ্যই আপনারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন। তো আজকে আমরা এখন মেইন টপিক নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৭৩ এর হচ্ছে ৭ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই ৭ নং ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লগারে যে আমরা প্রি-লার্নিং পেজটা কপি করে পেস্ট করছিলাম বিগত ক্লাসে, সেই ব্লগার অ্যাকাউন্টে ওই প্রি-লার্নিং পেজে আমরা কিছু কিছু ইমেজ, কিছু কিছু টেক্সট এবং কিছু কিছু বাটনে আমরা আমাদের নিজস্ব অ্যাডকমো মার্কেট প্লেসের অফার লিঙ্কটা সেট আপ করবো এবং অ্যাডকমো মার্কেট প্লেসের নিজস্ব অফার লিঙ্ক আমরা কিভাবে কপি করব এবং সেগুলো কিভাবে আমরা আমাদের যে প্রি-লার্নিং পেজ বা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে কিছু কিছু ইমেজ, কিছু কিছু টেক্সট, কিছু কিছু বাটনে আমরা আমাদের এই অফার লিঙ্কটা বসাবো। একই সঙ্গে আমরা একটা ফ্রি থিম ইউজ করব। তো এই পর্যন্ত আমরা আজকে ক্লাসে শিখব। তো কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে। এই ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে ২৪০ জন, এখন জয়েন হয়েছে ১৭০ জন, তার মানে আরও এখনও অনেকেই জয়েন হয়নি। তো ভিডিও রেকর্ড দিচ্ছি এই না যে আপনি ক্লাস করবেন না। যদি এইরকম হয় তাহলে পরবর্তী ক্লাসগুলো থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড আমি দিব না। যদিও ফ্রি কোর্সে ভিডিও রেকর্ড দেওয়া একেবারেই নিয়ম নাই, তারপরও আমি আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। ভালো কিছু করতে হইলে রেগুলার লাইভ ক্লাস করতে হবে এবং এই ক্লাসে যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে এই হোমওয়ার্কগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আশা করি আমি আপনাদেরকে সকলকে বোঝাতে পারছি। তো চলেন শুরু করা যাক আজকে আমাদের ৭ নং ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজার। কোথায় যাব? ক্রোম ব্রাউজার। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। ক্রোম ব্রাউজারে এখানে আসবো। ক্রোম ব্রাউজারে এখানে এসে গুগলে গিয়ে সার্চ করব। কি বললাম? ক্রোম ব্রাউজারে এখানে এসে আমরা গুগলে গিয়ে সার্চ করব blogger.com। আমরা বিগত ক্লাসে যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছি সেই ব্লগার অ্যাকাউন্ট আমরা চলে যাব। এই জন্য স্যার আমরা ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে এখানে এসে গুগলে গিয়ে সার্চ করলাম BLOGGER blogger.com। blogger.com দিয়ে সার্চ করার পর দেখেন এই যে আমার স্ক্রিনে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্টের ইন্টারফেস। তো যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না এবং আমার কথা ঠিকভাবে ক্লিয়ার শুনতে পাচ্ছেন না তাদের হয়তো বা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন।
আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। তো দেখেন এখানে আমরা হচ্ছে যে বিষয়টা, অর্থাৎ আমরা আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে এই ব্লগার অ্যাকাউন্টটাতে আসলাম এবং এখানে দেখতেই পাচ্ছেন যে 19 ফেব্রুয়ারি এই লার্নিং পেজটা কপি করে আমরা পেস্ট করছি। তো এইটাই এখানে দেখাচ্ছে পাবলিশ ফেব্রুয়ারি 19, অর্থাৎ পাবলিশ ডেটটা এখানে দেখাচ্ছে। তো আমরা আজকের ক্লাসে এই ব্লগার অ্যাকাউন্টে এই কারণে আসলাম, কারণ আমাদের যে ওয়েবসাইটটা আছে ভিউ ব্লগ, এই ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। এই যে এটা হচ্ছে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রিড মোর অপশনে ক্লিক করলে এই যে আমাদের পি লার্নিং পেজটা, আমরা বিগত ক্লাসে আমাদের নিজস্ব অ্যাডকম্বো মার্কেট পেজ থেকে 1 থেকে 5-এর মধ্যে যে পি লার্নিং পেজটা আমি কপি করে আপনাদেরকে পেস্ট করতে বলছি, তো এইটাই হলো আমাদের সেই পি লার্নিং পেজ। তো আমরা হচ্ছে মূলত আমাদেরকে একেবারে সহজ কথায় আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। কোথায় আসবো? আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগার অ্যাকাউন্টে এসে আমার কথাটা আবারও শুনুন ভালো করে। এই ব্লগার অ্যাকাউন্টে এসে আমরা এখান থেকে হচ্ছে যে পোস্টটা আমরা করছি, অর্থাৎ যেটা আমরা পি লার্নিং পেজ নিউ পোস্টে গিয়ে পেস্ট করছি সেই পোস্টে কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে দেখেন মাউস বারটা ফলো করবেন, এই পোস্টটাতে আমরা ক্লিক করে দিব। একেবারে সহজ কথায় আপনি যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছেন, আপনি সেই ব্লগার অ্যাকাউন্টে এসে পোস্ট অপশনটাতে ক্লিক করবেন। পোস্ট অপশনে ক্লিক করার পর দেখেন এই যে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস, এটা আমরা বিগত ক্লাসে কপি করে পেস্ট করছি, তাই না? তো এই ব্লগার অ্যাকাউন্টে বা এই পি লার্নিং পেজে প্রধানত 3 জায়গায় আমরা আমাদের অফার লিঙ্কটা সেট আপ করবো। আমার কথা কি সকলে বুঝতে পারছেন কি বললাম? যে ব্লগার অ্যাকাউন্টে এসে আমরা যে পোস্টটা করছি ওই পোস্টটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। আর এইটা হচ্ছে আমাদের পি লার্নিং পেজ, যেটা আমরা 1 থেকে 5-এর মধ্যে নিজস্ব একটা মার্কেট পেজ থেকে কপি করে পেস্ট করছিলাম, তাই না? তো দেখেন এই পি লার্নিং পেজে আমরা প্রধানত 3 জায়গায়, কত জায়গায়? আমরা প্রধানত 3 জায়গায় আমাদের নিজস্ব অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফার লিঙ্কটা আপডেট করব। আমি আবারও বলতেছি, আমরা প্রধানত এই পি লার্নিং পেজের 3 জায়গায় আমাদের নিজস্ব অ্যাডকম্বো মার্কেট প্লেসে অফার লিঙ্কটা আপডেট করব। 1 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কিছু কিছু ইমেজ, কিছু কিছু ছবিতে আমরা আমাদের নিজস্ব অফার লিঙ্কটা সেট আপ করবো। কিছু কিছু টেক্সট, কিছু কিছু টেক্সট মানে লেখাকে বোঝায়, তো কিছু কিছু টেক্সটে অফার লিঙ্কটা সেট আপ করবো। তারপর কিছু কিছু বাটন, তো বাটন কোনগুলো? এই যে এটা হচ্ছে একটা বাটন, দেখেন আমার এই পি লার্নিং পেজে এখানে একটা বাটন আছে, একদম নিচে আর একটা বাটন আছে, 2টা বাটন আছে। তো আপনার পি লার্নিং পেজেও যে 2টা বাটন থাকবে বিষয়টা কিন্তু এমন না। আমার এই পি লার্নিং পেজে 2টা বাটন আছে, তার মানে আমার 2টাতেই বসাতে হবে। যদি আপনার 3টা থাকে কোনো সমস্যা নেই, 3টাতেই বসাবেন। যদি একটা থাকে একটাতে, যে কয়টাই বাটন থাক না কেন অসুবিধা নাই। তবে কন্ডিশন হচ্ছে একটাই, আপনি অবশ্যই যে কয়টা বাটনেই থাকবে ওখান থেকে যে কোনো ওই বাটনগুলোতে আমাদেরকে বসাতে হবে। আমার পি লার্নিং পেজে 2টা বাটন আছে, তার মানে আমাকে 2টাতেই বসাতে হবে। তো আপনার যদি 3টা থাকে বা 5টা থাকে, ওই 5টা বা 3টাতেই কিন্তু অফার লিঙ্কটা সেট আপ করতে হবে। আশা করি আমি বুঝতে পারছি। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে আসবো। ব্লগার অ্যাকাউন্টে এসে আমরা যে পোস্টটা করছি সেই পোস্ট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই পোস্ট অপশনটাতে ক্লিক করার পর আমরা আমাদের এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যে পি লার্নিং পেজটা কপি করে পেস্ট করছিলাম সেই পি লার্নিং পেজটা, এই পি লার্নিং পেজে প্রধানত স্যার আপনি বললেন 3 জায়গায় অফার লিঙ্ক সেট আপ করবো। 1 নাম্বার যে বিষয়টা, কিছু কিছু ইমেজ মানে কিছু কিছু ছবিতে অফার লিঙ্ক আমরা সেট আপ করবো। কিছু কিছু টেক্সট, টেক্সট মানে লেখাকে বোঝায়, তো কিছু কিছু টেক্সটে আমরা আমাদের অফার লিঙ্কটা সেট আপ করবো। এবং তৃতীয় যে বিষয়টা স্যার সেটা হচ্ছে কিছু কিছু বাটনে। তো বাটন কোনগুলো? এই যে রেড কালার যে ফাংশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বাটন বলা হয়। তো আমার এখানে 2টা বাটন আছে, এখানে একটা বাটন আছে একদম নিচে, আর একটা বাটন আছে। তো এই 2টা বাটনে আমি হচ্ছে অফার লিঙ্কটা সেট আপ করবো। আপনি যদি 3টা বাটন থাকে আপনার পি লার্নিং পেজে 3টাতেই করবেন, 5টা যদি থাকে 5টাতেই করতে হবে। আমার এখানে 2টা আছে, আপনার ওখানেও যে 2টা থাকবে বাটন বিষয়টা কিন্তু এমন নয়, ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের যে পি লার্নিং পেজটা কপি করে পেস্ট করছিলাম এখানে প্রধানত 3 জায়গায় অফার লিঙ্কটা সেট আপ করবো। 1 নাম্বার স্যার আপনি বললেন কিছু কিছু ইমেজ বা কিছু কিছু ছবিতে অফার লিঙ্কটা সেট আপ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে স্যার আপনি বললেন কিছু কিছু টেক্সটে আমাদেরকে অফার লিঙ্ক সেট আপ করতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা স্যার আপনি বললেন কিছু কিছু বাটনে অফার লিঙ্ক সেট আপ করতে হবে। তো স্যার ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলাম। তো স্যার আমরা এই অফার লিঙ্কটা আসলে কিভাবে নিব? আমরা কোথায় কোথায় অফার লিঙ্কটা সেট আপ করবো সেটা আপনি বুঝাইলেন, আমরা এটা বুঝতে পারলাম। তো স্যার এই অফার লিঙ্কটা আমরা আসলে কিভাবে আপডেট করে কপি করব?
বা এই অফার লিঙ্কটাই বা আমরা কোথা থেকে নিব, কোথা থেকে যাব? অফার লিঙ্কটা নেওয়ার জন্য কোথায় যেতে হবে? আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেসে যেতে হবে। আমরা যে অ্যাডকম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা তৈরি করছি সেই অ্যাডকম্বো মার্কেট প্লেসে যেতে হবে। কেন আমরা যাব? কারণ আমরা আমাদের নিজস্ব অফার লিঙ্কটা আপডেট করে কপি করব। অ্যাডকম্বো মার্কেট প্লেস যদি আপনার নিজের 5টা থাকে বা 10টা থাকে, 5টা বা 10টা অ্যাডকম্বো মার্কেট প্লেসেরই কিন্তু অফার লিঙ্ক আলাদা আলাদা হবে। কারো অ্যাডকম্বো সঙ্গে কারো অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফার লিঙ্কের কোনো ধরনের কোনো মিল থাকবে না। সকলেই কি আমার কথা বুঝতে পারছেন? কি বললাম? যে আপনার যদি 10টা অ্যাডকম্বো মার্কেট প্লেস থাকে, 10টা অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফার লিঙ্ক আলাদা আলাদা হবে। কারো অ্যাডকম্বো মার্কেট প্লেসের সঙ্গে কারো অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফার লিঙ্কে কোনো মিল থাকবে না। তো আমরা যেহেতু আমাদের পি লার্নিং পেজে অফার লিঙ্কগুলো সেট আপ করবো, এই জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? অ্যাডকম্বো মার্কেট প্লেসে যেতে হবে। তাহলে চলেন আমি অ্যাডকম্বো মার্কেট প্লেসে যাই। তো আমি আমার ডেমো একটা অ্যাডকম্বো অ্যাকাউন্ট আছে, সেখানে আমি যাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের যে অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই অ্যাডকম্বো মার্কেট প্লেসে যাবেন। যাদের অ্যাকাউন্ট এখনো তৈরি হয়নি অবশ্যই অ্যাডকম্বো অ্যাকাউন্টটা কিন্তু তৈরি করে নেবেন। কারণ আজকে 7 নং ক্লাস চলতেছে, আস্তে আস্তে করে কিন্তু ক্লাসগুলো বাড়বে। এখন হয়তো বা আমি আপনাদেরকে সপ্তাহে 3 দিন করে ক্লাস নিচ্ছি, তবে পরবর্তীতে কিন্তু আপনাদের রেগুলার ক্লাস হবে, তখন কিন্তু হোমওয়ার্ক বাড়বে, কমবে না। কাজেই এই যে বেসিক ক্লাসগুলো যারা করবেন না তারা কিন্তু অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলো বুঝতে পারবেন না। তো আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, আমরা আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেস অর্থাৎ আমরা গুগলে গিয়ে সার্চ করব ad@combo.com, adcombo.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। তো এখান থেকে আমরা এই যে লগ ইন, যেহেতু বিগত ক্লাসগুলোতে আমরা দেখছি কীভাবে সাইন আপ করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট আমরা অ্যাপ্রুভাল নেব, সেই বিষয়গুলো আমরা আলোচনা করছি। অলরেডি অ্যাকাউন্টও আমরা তৈরি করে ফেলছি, এই জন্য আমরা লগ ইন অপশনে ক্লিক করলাম। ঠিক আছে, অর্থাৎ adcombo.com দিয়ে সার্চ করার পর ডান পাশে যে লগ ইন অপশনটা আছে সেই লগ ইন অপশনটাতে আমরা ক্লিক করছি। লগ ইন অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের লগ ইন ইন্টারফেস, এবং এখানে দেখেন লেখা আছে টুগেদার টু সুপার সিপিএ প্রফিটস, এবং এখানে ডান পাশে ইমেইল দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখানে আপনি জিমেল অ্যাকাউন্ট কোনটা দিবেন? আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিবেন, এবং এখানে আপনি ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করছিলেন অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করার সময় ওই স্ট্রং পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর যে লেটস গো, এই লেটস গো এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তো দেখেন এই লেটস গো এই অপশনটাতে ক্লিক করার পর, আমি আবারও বলি, এই লেটস গো এই অপশনটাতে ক্লিক করার পর আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছিলাম যে আমরা হচ্ছে অফার্স নিয়ে কথা বলতেছি, তাই না? অ্যাডকম্বো মার্কেট প্লেসে আমরা কোন ফাংশনটা নিয়ে কথা বলতেছিলাম? অফার্স। তো এই জন্য আমরা অফার্স অপশনে ক্লিক করব। আর একেবারে সহজ কথা, অ্যাডকম্বো মার্কেট প্লেসে এসে আপনি অফার্স অপশনটাতে ক্লিক করবেন। অফার্স অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে অনেকগুলো অফার চলে আসছে। তবে এখান থেকে যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্য বিগত ক্লাসগুলোতেও বলছি এবং এখনও বলতেছি যে অফার্স অপশনে ক্লিক করার পর আপনার এখানে শো ফিল্টার্স নামে একটা ফাংশন থাকবে। ওই শো ফিল্টার্সে ক্লিক করলে বক্সগুলো দেখতে পারবেন। যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বললাম। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আমি যেভাবে করে দেখাচ্ছি আপনাদের সেম ওইভাবে করে আসবে। তো অফার্স অপশনে ক্লিক করার পর এইখানে অনেকগুলো বক্স আছে, সবগুলো বক্স ফিল আপ করতে হবে না। জাস্ট কান্ট্রি এবং ভার্টিক্যালটা সিলেক্ট করবেন। তো কান্ট্রি মানে কোন দেশ নিয়ে আপনি কাজ করতেছেন সেইটা। তো আমি ইটালি দেশ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে দেবো ইটালি। আপনি জার্মানিতে কাজ করলে জার্মানি, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স। তো ইটালির সবথেকে ভালো অফারের নাম কি? ইটালির সবথেকে ভালো অফারের নাম হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস অথবা ওয়েট লস। তো ভার্টিক্যালে তাহলে সেটা লিখবো ওয়েট লস। ইটালি নিয়ে যেহেতু আমি কাজ করতেছি, ইটালির সবথেকে ভালো অফার ওয়েট লস। আপনি জার্মানিতে কাজ করলে কান্ট্রি দিবেন জার্মানি। জার্মানির সবথেকে ভালো অফারের নাম কি হবে? হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সে কাজ করলে ফ্রান্স কান্ট্রি, এবং ভার্টিক্যাল কি হবে? বিউটি কেয়ার। ঠিক আছে, যে দেশে কাজ করেন না কেন ওই দেশের ভাষায় ওই দেশে আপনার যে অফারটা ভালো চলে সেইটা ভার্টিক্যালে দিতে হবে। তাহলে স্যার ঠিক আছে, এখানে আমরা কান্ট্রি দিলাম, আমরা যে দেশ নিয়ে কাজ করব সেইটা। ভার্টিক্যাল দিব আমরা ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করতেছি সেইটা। তারপরে এই যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো দেখেন এই অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অফার চলে আসছে। আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি যে আপনার যেটা পছন্দ আপনি সেই অফারটা নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যারা ইটালিতে কাজ করতেছেন, আমার সঙ্গে যারা ইটালিতে ওয়েট লস নিয়ে কাজ করতেছেন, আমি আপনাদের সকলের সুবিধার্থে বলছি যে আপনারা অবশ্যই 2 নম্বর অফারটা নিয়ে কাজ করবেন, যেটার নাম হচ্ছে K2 ম্যাসোগুলো আইটি। এটা হচ্ছে $38.5 একটা অফার। এপিসি রেট 14 সেন্টের একটু বেশি দিবে। কান্ট্রি ইটালি, ভার্টিক্যাল ওয়েট লস। তো যাই হোক, এই অফারটা 2 নম্বর অফারটা নিয়ে আমরা কাজ করতেছি, বা আমি ইতিমধ্যে K2 ম্যাসোগুলো আইটি এই অফারটা নিয়ে কাজ করতেছি। তো এটাতে আমি ক্লিক করে দেবো। একেবারে সহজ কথা, আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সেই অফারটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন।
তো এই ধরনের ইন্টারফেস এখানে আসার পর নিচে দেখেন, আমি আপনাদেরকে বিগত 4 নং ক্লাসে বলছিলাম যে এখানে দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে ট্র্যাকিং ইউআরএল আর একটা হচ্ছে ইন ফ্রেম ফর্ম ইউআরএল, অর্থাৎ দুইটা রেড কালার লিঙ্ক আছে। তো আমি আপনাদেরকে বলছিলাম বিগত ক্লাসে এই যে এই দুইটা রেড কালারের যে লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে মূলত অফার লিঙ্ক বলা হয়। এই অফার লিঙ্ক দিয়েই আমাদের কাজটা করতে হবে। এই দুইটা কি আমাদের অফার লিঙ্ক, এই অফার লিঙ্ক দিয়েই কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। তো এখান থেকে আপনি যদি এই উপরের লিঙ্কটা ক্লিক করে আপনি ওই যে ইমেজ, টেক্সট এবং বাটনে আপনি অফার লিঙ্কটা বসান, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন আমি কি বললাম? যে এখান থেকে সরাসরি অ্যাডকম মার্কেট প্লেসে এসে অফার লিঙ্কটা কপি যদি আপনি করেন এবং সেটা যদি আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করেন, তাহলে কিন্তু সেটা হবে না। অবশ্যই আপনি কি করতে হবে? অবশ্যই আপনাকে হচ্ছে এইটা আপডেট করতে হবে। ৩টা পদ্ধতিতে একটা অফার লিঙ্ক আপডেট করতে হয়। ভালো করে বোঝার চেষ্টা করুন। ৩টা পদ্ধতিতে একটা অফার লিঙ্ক আপডেট করা হয়। তো আমি হচ্ছে এখানে ৩টা পদ্ধতি আপনাদেরকে দেখাবো যে আমরা অফার লিঙ্কটা আসলে কিভাবে আপডেট করব, তারপর কপি করব। আপনি সরাসরি এখানে কপি করলে কোনো ভালো ফিডব্যাক পাবেন না। এইজন্য অবশ্যই আপনাকে প্রথমে কি করতে হবে? অবশ্যই আপনাকে ফার্স্টে হচ্ছে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে এই অফার লিঙ্কটা যেহেতু আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে নিব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এইটা ৩টা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে আমাদেরকে অফার লিঙ্কটা সেট আপ করতে হবে। তো ১ নাম্বার যে বিষয়টা সেটা স্যার কি? ১ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমাদের যে অফার লিঙ্কটা আছে এটা আপডেট করার জন্য আমাদেরকে যে একটা জিনিস বুঝতে হবে। তো দেখেন এখানে ল্যান্ডিং আছে, শো অল। এই শো অল অপশনে ক্লিক করলে অনেকগুলো ল্যান্ডিং পেজ আমরা দেখতে পাচ্ছি। আর এখানে ডান পাশে প্রি ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি। ঠিক আছে? কি বললাম? যে এখানে আমরা অনেকগুলো ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি এবং এখানে অনেকগুলো প্রি ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি। তো আমার এখানে ল্যান্ডিং পেজ কয়টা আছে দেখেন। ল্যান্ডিং মানে ওয়েবসাইটের ফার্স্ট পেজ। ল্যান্ডিং পেজ আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। আমি যে অফারটা নিয়ে কাজ করতেছি, এইটার ল্যান্ডিং পেজ ১০টা আছে। কি বললাম? এইটার ল্যান্ডিং পেজ হচ্ছে ১০টা আছে। এই ১০টাই কিন্তু ১০ রকমের। ঠিক আছে? তো আমার এই অফারটা ১০টা ল্যান্ডিং পেজ আছে, বিষয়টা এমন না। আপনার অফারটাতে ১০টাও থাকতে পারে, ২০টাও থাকতে পারে, আবার ৩০টাও থাকতে পারে। যে কয়টাই থাক না কেন কোনো সমস্যা নেই। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যে আমার হচ্ছে ল্যান্ডিং পেজ ১০টাও থাকতে পারে, ২০টাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আপনার যে কয়টাই থাক না কেন। যদি বলেন যে স্যার আমার স্যার ৫টা আছে, হ্যাঁ সমস্যা নাই। স্যার আমার ২টা আছে, সমস্যা নাই। স্যার আমার ১৫টা আছে, স্যার আমার ২০টা আছে, কোনো সমস্যা নাই। যে কয়টাই থাক না কেন কোনো অসুবিধা নাই। ঠিক আছে? তো দেখেন প্রি লার্নিং পেজ আমরা বিগত ক্লাসে কোনটা নিছি এটা তো আমরা জানি, সেটা আমরা সিওর, তাই না? যেমন আমি হচ্ছে কয় নাম্বার প্রি লার্নিং পেজ নিছি? আমি হচ্ছে ৩ নাম্বার প্রি লার্নিং পেজটা নিছি। অলরেডি সেটা ব্লগার আমি ইউজও করছি। 91670 এইটা হচ্ছে আমার সেই প্রি লার্নিং পেজ যেটা আমি ব্লগারে ইউজ করছি। তো আপনি কোন প্রি লার্নিং পেজ ইউজ করছেন সেটা তো আপনি সিওর জানেন, তাই না? কি আমরা জানি না? বিগত ক্লাসে অ্যাডকম মার্কেট প্লেসে আমাদের অফারে এসে আমরা কোন প্রি লার্নিং পেজটা কপি করে ব্লগারে গিয়ে পেস্ট করছি সেটা আমরা জানি না? সকলে ফার্স্ট রেসপন্স করবেন। কি আমরা জানি কি না বলেন? অবশ্যই আমরা জানি যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা অ্যাডকম্বো মার্কেট প্লেসে গিয়ে কোন প্রি লার্নিং পেজটা নিছি সেটা আমরা ব্লগারে ইউজ করছি কপি করে পেস্ট করে, সেটা তো আমরা 100% শিওর আমরা জানি। তো এখন আপনাদেরকে এটা তো আমরা শিওর যে জানি, যেমন আমি নিজে বললাম যে আমি হচ্ছে এই ৩ নাম্বার প্রি লার্নিং পেজটা ইউজ করছি। তো আপনি এখন কত নাম্বার প্রি লার্নিং পেজ ইউজ করছেন সেটা আপনিই ভালো জানেন, তাই না? এবং সেটা অবশ্যই আপনি জানেন। তো এখন আপনাকে মনে মনে ধরে নিতে হবে ল্যান্ডিং পেজও। মনে মনে ধরে নিতে হবে। আপনি প্রি লার্নিং পেজ যেরকম ধরে নিয়ে আবার ইউজ করছেন, কপি করে পেস্ট করছেন ব্লগারে গিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ল্যান্ডিং পেজ কোথাও ইউজ করতে হবে না। তবে এটা মনে মনে ধরে নিতে হবে। আপনার অফারে ১০টাও থাকতে পারে, ২০টাও থাকতে পারে, ৫টাও থাকতে পারে, ২টাও থাকতে পারে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু মনে মনে একটা ল্যান্ডিং পেজ ধরে নিতে হবে। তো এখন কোন ল্যান্ডিং পেজটা ধরে নিবেন সেটা হলো কথা, যে স্যার আপনার তো এখানে ১০টা আছে, ১০টার মধ্যে কোন ল্যান্ডিং পেজটা আমরা মনে মনে ধরে নিব বলেন? তো এই ১০টার মধ্যে অবশ্যই যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন। কি বললাম? এই ১০টার মধ্যে আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু চাইলে সেই ল্যান্ডিং পেজটা মনে মনে ধরে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে
1 থেকে 5 এর মধ্যে। যেরকম প্রি ল্যান্ডিং পেজগুলো 1 থেকে 5 এর মধ্যে ভালো ছিল, সেরকম ল্যান্ডিং পেজগুলো 1 থেকে 5 এর মধ্যে যেকোনো একটা নিতে হবে। বুঝাতে পারছি? যে আপনি যেরকম প্রি লার্নিং পেজ 1 থেকে 5 এর মধ্যে যেকোনো একটা পছন্দ করছেন এবং সেটা অলরেডি প্রি লার্নিং পেজটা কপি করে অলরেডি আপনি আপনার ব্লগার অ্যাকাউন্টে গিয়ে পেস্ট করছেন। সেই রকম ল্যান্ডিং পেজ আপনাকে মনে মনে ধরে নিতে হবে, তবে এটা কোথাও ইউজ করতে হবে না। তো দেখেন এখানে আমি কোনটা নেব, মনে মনে ধরে নিতে হবে, অবশ্যই মনে মনে ধরে নিতে হবে, কোথাও ইউজ করা যাবে না ল্যান্ডিং পেজ। তো মনে করেন আমি হচ্ছে 3 নাম্বার 3 নাম্বার ল্যান্ডিং পেজটা ধরে নিচ্ছি। আপনি যদি বলেন স্যার আমি 10 নাম্বার ধরে রাখবো, হ্যাঁ ধরতে পারেন, সমস্যা নেই। তবে ওই যে বললাম 1 থেকে 5 এর মধ্যে যে ল্যান্ডিং পেজগুলো থাকে সেগুলো ওয়ান অফ দ্য বেস্ট ল্যান্ডিং পেজ ওই কান্ট্রি ওই অফারের জন্য। তো এই জন্য আমি মনে মনে ধরে নিলাম 3 নাম্বার ল্যান্ডিং পেজটা আমি ইউজ করবো, অথবা আমি 2 নাম্বারও ইউজ করতে পারি, যেটা ইচ্ছা। তো যাই হোক আমি এখান থেকে হচ্ছে 2 নাম্বারটাই ধরি, অথবা 3 নাম্বার, যে কোনো একটা ধরলেই হবে। তবে 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা ধরবেন। তো আমি হচ্ছে মনে মনে, ধরেন আমি হচ্ছে 3 নাম্বার ল্যান্ডিং পেজটা ধরছি, এটা মনে মনে ধরছি। তাহলে দেখেন একটু ভালো করে লক্ষ্য করুন যে স্যার তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারলাম আমরা কোন প্রি ল্যান্ডিং পেজ নিছি, সেটাও আমরা জানি শিওর। আবার আপনি মনে মনেও একটা ধরে নিলেন 3 নাম্বার, তার মানে আপনি প্রি ল্যান্ডিং পেজও ইউজ করছেন 3 নাম্বার, ল্যান্ডিং পেজও ইউজ করছেন হচ্ছে 3 নাম্বার, মানে মনে মনে ধরে নিছেন। তো দেখেন এখন এই অফার লিঙ্কটা আপডেট করার জন্য আমাদেরকে 3টে স্টেপ কমপ্লিট করতে হবে। 1 নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে এটাতে আমরা ক্লিক করব, কোন প্রি লার্নিং পেজটা আমরা নিছি, আমরা কোন প্রি লার্নিং পেজটা নিছি সেটা তো আমরা শিওর জানি। তো এখান থেকে আমরা ওই প্রি লার্নিং পেজে একটা ক্লিক করব, জাস্ট এই যে লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেখেন এই যে লেখাটার উপরে ক্লিক করে দিলাম, প্রি লার্নিং পেজ যেটা নিছি সেটার উপরে, এই যে উপরে দেখেন লিংক আপডেট অটোমেটিক হয়ে গেছে। তারপর এখানে আমরা ল্যান্ডিং পেজ কোনটা মনে মনে ধরে নিছি, 3 নাম্বার, তাই না? আপনি 2 নাম্বারে 2 নাম্বারে ক্লিক করবেন, যেটাই ধরে নেবেন সেটাতে জাস্ট একটা ক্লিক করবেন, তবে অবশ্যই সঙ্গে সঙ্গে করতে হবে, বেশি দেরি করা যাবে না। তাহলে দেখেন আমি কিন্তু প্রি ল্যান্ডিং পেজ যেটা নিছি সেটাতে একটা ক্লিক করলাম, লিঙ্ক আপডেট হয়ে গেল। আবার ল্যান্ডিং পেজ কোনটা মনে মনে ধরে নিছি 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা, 3 নাম্বার এটা নিছি, তো 3 নাম্বারে ক্লিক করলাম, লিঙ্ক কিন্তু 2বার আপডেট হয়ে গেছে। তারপর তৃতীয় যে প্রসেসটা সেটা হচ্ছে এই যে নো প্রি ল্যান্ডিং, এই যে উপরে লেখা আছে নো প্রি ল্যান্ডিং নামে একটা ফাংশন, এই নো প্রি ল্যান্ডিং অপশনটাতে ক্লিক করতে হবে। তো নো প্রি ল্যান্ডিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আবার লিঙ্ক আপডেট হয়ে গেছে। নো প্রি ল্যান্ডিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু লিঙ্কটা আপডেট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে উপরে এই যে যে লিঙ্কটা আছে ট্র্যাকিং ইউআর 1 নাম্বার যে লিঙ্কটা, দ্বিতীয় লিঙ্কটা কিন্তু কপি করতে হবে না। 1 নাম্বার যে লিঙ্কটা আছে ট্র্যাকিং ইউআরএল যেটার নাম, ঠিক আছে, এই লিঙ্কটা আমরা এখান থেকে এই যে স্কোয়ার শেপের একটা বক্স আছে, স্কোয়ার শেপের একটা বক্স আছে, এটার নাম মূলত কপি লিঙ্ক, এখানে আমরা ক্লিক করে দেবো। দেখেন এই যে ওকে ট্র্যাকিং ইউআরএল ইজ কপি, বুঝতে পারছেন? মানে ফার্স্টে প্রি লার্নিং পেজে একটা ক্লিক করবেন, আপনি যে প্রি লার্নিং পেজটা নিছেন সেটা লেখার উপরে একটা ক্লিক করবেন, তারপর ল্যান্ডিং পেজ আপনি কোনটা নিছেন সেটাতে, তাহলে কি হইলো ফার্স্টে প্রি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো প্রি লার্নিং, তিনটাতে ক্লিক করলাম, তারপর উপরে ট্র্যাকিং ইউআরএলটা কপি করলাম। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? এইভাবে করে অফার লিঙ্কটা আপডেট মানে কপি করে আপডেট করতে পারবেন, আপডেট করে কপি করতে পারবেন এইভাবে করে। অর্থাৎ ফার্স্টে প্রি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো প্রি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএল। অবশ্যই এই প্রসেসটা তাড়াতাড়ি করতে হবে, বেশি দেরি করা যাবে না, ঠিক আছে? আমি আরেকবার ভালো করে দেখে দেই যে স্যার আমি তো প্রি লার্নিং পেজ ইউজ করছি 3 নাম্বার, এটা আমি শিওর জানি। তো 3 নাম্বার প্রি লার্নিং পেজ তাহলে ক্লিক করলাম, 1 নাম্বার এই যে লিঙ্ক আপডেট হয়ে গেল, তারপর এটা মনে মনে ধরে নিয়েছি ল্যান্ডিং পেজ, এটাতে ক্লিক করলাম, এই যে 2টা লিঙ্ক উপরে আপডেট হয়ে গেল। তারপর তৃতীয় যে স্টেপটা নো প্রি লার্নিং, এখানে ক্লিক করে দিলাম, আবার 3টা লিঙ্ক আপডেট হয়ে গেল। তারপর এই যে উপরের লিঙ্কটা, এই উপরের লিঙ্কটা আমরা সুন্দর করে এই যে স্কোয়ার শেপের যে বক্স আছে, এই স্কোয়ার শেপের বক্সটার নাম হচ্ছে কপি লিঙ্ক, এখানে আমরা ক্লিক করে নিব, এখানে আমরা ক্লিক করে দিলাম এবং এখানে লেখা হচ্ছে ওকে ট্র্যাকিং ইউআরএল ইজ কপি, অর্থাৎ অটোমেটিক আমরা এই ট্র্যাকিং ইউআরএলটা কপি করে ফেলছি। এখন আমরা কোথায় যাব? এখন আমাদের ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাড কম্বো মার্কেট প্লেসে ফার্স্টে প্রি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো প্রি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএল, বা শেষ, একেবারে সহজ বিষয়। এটা করার পর কোথায় যাব? ব্লগার অ্যাকাউন্টে যাবো। এই যে ব্লগার অ্যাকাউন্টে আসলাম, তো দেখেন ব্লগার অ্যাকাউন্টে আমরা কোথায় কোথায় যেন অফার লিঙ্ক সেট আপ করতে চাইছিলাম, কোথায় কোথায় সেট আপ করতে চাচ্ছিলাম বলেন সকলে মেসেজে, যে কোথায় কোথায় কোন 3 জায়গায় অফার লিঙ্ক সেট আপ করতে চাইছিলাম। একটু ফার্স্টেই কিন্তু বলছি ক্লাসের শুরুতেই যে আমরা ব্লগারে প্রধানত কোন জায়গায় অফার লিঙ্ক বসাবো এবং কোথায় কোথায় বসাবো। বলেন সকলে মেসেজে যে কোথায় কোথায় অফার লিঙ্কটা আমরা বসাতে চাচ্ছিলাম।
এবং কত জায়গায় সেটাই মেসেজে বলবেন। ভেরি গুড। যে প্রধানত ৩ জায়গায়, প্রধানত ৩ জায়গায় আমরা আমাদের নিজস্ব অফার লিঙ্ক বসায় দিব। তো দেখেন এই যে এই নিয়ে হচ্ছে সঠিক অ্যান্সার দিছে, অনেকেই সঠিক অ্যান্সার দিছে, আবার অনেকে একটা জাস্ট বলছে, শুধু বাটন লিখছে। শুধু বাটনে করব নাকি? ৩ জায়গায় করতে হবে। একটা হচ্ছে টেক্সট, কিছু কিছু মানে কিছু কিছু ইমেজ আমাদেরকে অফার লিঙ্ক সেট আপ করতে হবে, কিছু কিছু টেক্সটে করতে হবে, এবং কিছু কিছু বাটনে অফার লিঙ্কটা সেট আপ করতে হবে। ভেরি গুড। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার জন্য। তো এইভাবে করে প্রধানত ৩ জায়গায় আমরা আমাদের অফার লিঙ্কটা বসাবো। তো অ্যাডকো মার্কেট প্লেস থেকে নিয়ে আসলাম। এখন তাহলে চলেন ১ নাম্বার যে স্টেপটা সেটা কি? কিছু কিছু ফটোতে, মানে কিছু কিছু ছবিতে অফার লিঙ্ক আমরা বসাবো। ইমেজ, ফটো, ছবি একই কিন্তু বিষয়। ঠিক আছে? পিকচার এগুলো সব একই বিষয়। তো কিছু কিছু ফটোতে, যেমন এখানে একটা ছবি আছে। আমার পি লার্নিং পেজের উপরে একটা ছবি আছে। এই ছবিতে আমি অফার লিঙ্কটা সেট আপ করতে চাচ্ছি। তো অফার লিঙ্কটা সেট আপ করার জন্য কি করতে হবে? এই অফার লিঙ্কটা আমাকে সিলেক্ট করতে হবে। যেরকম করে সিলেক্ট করলাম দেখেন। মানে জাস্ট ক্লিক করবেন। ফোন দিয়েও কিন্তু একই সিস্টেমেই। জাস্ট কি করবেন? এই বাম পাশে মানে এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা, এখানে আমি অফার লিঙ্কটা সেট আপ করবো আমার এই পি লার্নিং পেজের প্রথমে যে ছবিটা আছে সেটাতে। তো অফার লিঙ্কটা সেট আপ করার জন্য ছবিটাতে জাস্ট ক্লিক করবেন। দেখেন জাস্ট আমি ছবিটাতে ক্লিক করলাম, ছবিটা কিন্তু নীল কালার হয়ে গেল, তার মানে সিলেক্ট হয়েছে। কোনো ফটোতে ক্লিক করলে সেটা নীল কালার যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে সেইটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে এই যে উপরে দেখেন গোল আইকন একটা মাঝখানে হাইপেন। তো দেখেন আমি ভালো করে দেখাচ্ছি, এই যে দেখেন মাউস বারটা লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, এখানে ছোট করে লেখা আছে, বা লেখা আছে বলতে এখানে হচ্ছে গোল আইকন মাঝখানে একটা হাইপেন দেওয়া। গোল আইকন মাঝখানে একটা হাইপেন দেওয়া আছে। এটার নাম ইনসার্ট অর এডিট লিঙ্ক। এই ইনসার্ট অর এডিট লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে একটা ফর্ম চলে আসছে, বলছে যে পেস্ট অর সার্চ ফর এ লিঙ্ক। আপনি কি এখানে অফার লিঙ্ক বসাতে চাচ্ছেন? তো হ্যাঁ, আমরা বসে যাচ্ছি। তো এখান থেকে যে পেস্ট করে দেব, বাস এই যে পেস্ট করে দিলাম, যেটা অ্যাডকম্বো থেকে নিয়ে আসলাম আর কি অফার লিঙ্ক, সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এই যে এই বক্সটাতে পেস্ট করে দিলাম। তারপর ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো। এখানে দুইটা বক্স আছে, প্রথমে এই বক্সটাতে টিক মার্ক করে দিবেন, তারপর এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করুন, বাস শেষ। একেবারে সহজ বিষয়। এই ছবিটা কিন্তু আমি অফার লিঙ্ক অলরেডি বসে ফেলছি। তারপর এখানে নিচে যে এই ছবিটাতে আমি বসাবো, বা আপনি যে ছবিতেই বসান না কেন কোনো সমস্যা নাই। তো এই ছবিতে বসাবো কিভাবে? এটাতে ক্লিক করলাম, এই যে এটা সিলেক্ট হয়ে গেল। তারপরে এই যে উপরে ইনসার্ট অর এডিট লিঙ্ক, ইনসার্ট অর এডিট লিঙ্ক এখানে ক্লিক করলাম। তারপরে এই যে এখানে অফার লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো দেন অ্যাপ্লাই, বা শেষ। অফার লিঙ্ক কিন্তু অলরেডি বসে গেছে, মানে একই সিস্টেমে। এই ছবিটা করব, এই যে সিলেক্ট করলাম, উপরে যে ইনসার্ট অর এডিট লিঙ্ক এখানে ক্লিক করলাম। তারপরে যে বক্স আসলো, সেম একই বক্সে পেস্ট করলাম। একই লিঙ্কে কিন্তু বারবার পোস্ট করতেছি, ঠিক আছে, মানে পেস্ট করতেছি, কারণ এটাই তো একটাই তো আমার অফার লিঙ্ক হবে, তাই না? তারপরে যে ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো দেন অ্যাপ্লাই, বা শেষ। অফার লিঙ্ক কিন্তু এই ছবিতে বসে গেছে। এইভাবে করে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এরকম করে সিলেক্ট করব। ইনসার্ট অর এডিট লিঙ্ক, যেটা মাঝখানে মানে গোল আইকন মাঝখানে একটা হাইপেন, এখানে ক্লিক করার পর এই বক্সটা আসবে, এখানে আমরা পেস্ট করে দিব। তারপর ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো দেন অ্যাপ্লাই, বা শেষ। বুঝতে পারছেন? এইভাবে করে যতগুলো ছবি আছে, যেমন এই যে এখানে একটা ছবি আছে, এখানে সিলেক্ট করলাম, নীল কালার হয়ে গেল। এই যে ইনসার্ট অর এডিট লিঙ্ক, এই ইনসার্ট অর এডিট লিঙ্কে ক্লিক করব। তো দেখেন কিছু কিছু ছবিতে আগে থেকে কোনো লিঙ্ক দেওয়া থাকতে পারে, বুঝতে পারছেন? যেমন এই পিকচারটাতে আগে থেকেই অফার লিঙ্ক দেওয়া আছে। তো আগে থেকে যে অফার লিঙ্কেই দেওয়া থাক না কেন, সেটা কিন্তু আমাদেরকে ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করতে হবে। ব্যাক স্পেসে ক্লিক করে যে ডিলিট করে দিলাম, কারণ আগে থেকে যদি কোনো ছবিতে অফার লিঙ্ক দেওয়া থাকে সেগুলো হচ্ছে মানুষের অফার লিঙ্ক। তো মানুষের অফার লিঙ্ক দিয়ে তো আমার কোনো বেনিফিট নেই, তাই না? মানুষের অফার লিঙ্ক দিয়ে তো আমার কোনো বেনিফিট নাই। এই জন্য মানুষের অফার লিঙ্কটা আমি ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব। তারপর নিজস্ব ওই একই অ্যাডকম মার্কেটপ্লেস যেটা নিয়ে আসলাম, সেটা ওই অফার লিঙ্কটা পেস্ট করলাম। দেন ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো দেন অ্যাপ্লাই, বা শেষ। এভাবে করে যতগুলো ছবি আছে সবগুলো ছবিতে আপনি কিন্তু বসাতে পারবেন। যেমন এই যেটাতে সিলেক্ট করলাম, ইনসার্ট ওই লিঙ্কে ক্লিক করলাম, একই লিঙ্ক পেস্ট করলাম, ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো দেন অ্যাপ্লাই, বা শেষ। বুঝতে পারছেন? এখানে আপনার পি লার্নিং পেজে যতগুলো ছবি আছে প্রত্যেকটা ছবির মধ্যে আপনি সেম একই পদ্ধতিতেই আপনি কিন্তু অফার লিঙ্ক সেট আপ করতে পারেন। জাস্ট ছবিটা সিলেক্ট করবেন, ইনসার্ট অর এডিট লিঙ্কে ক্লিক করবেন,
তারপর ওটা পাবলিশ করে দিবেন, বা শেষ। মানে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে কিন্তু শেষ। আর শুধুমাত্র আপনার পি লার্নিং পেজে যা আছে, আপনার পি লার্নিং পেজে যে ছবি থাক না কেন, সবগুলো ছবিতে আপনি অফার লিঙ্কটা সেম একইভাবে বা একই পদ্ধতিতে আপনি এভাবে করে আপডেট করতে পারেন। তবে শুধুমাত্র এই যে কমেন্ট সেকশন, কমেন্টই ইটালিয়ান ভাষায় কমেন্টই লেখা আছে, এটার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমেন্টস। এই কমেন্ট সেকশনটাতে আপনি ছোট ছোট যে ছবিগুলো আছে, যেমন এনার নাম হচ্ছে ক্যাটরিনা, ঠিক আছে, মানে ক্যাটিরিনা, তারপর হচ্ছে এনার নাম হচ্ছে ভ্যানিসা, তারপর হচ্ছে মাইকেল, ঠিক আছে, তারপর হচ্ছে ইসেবেলা মার্সি। তো এই সমস্ত ছবিগুলোতে, এই ছোট ছোট ছবিগুলোতে আমরা আমাদের অফার লিঙ্ক কোনোভাবেই কি করব না, বসাবো না। তাছাড়া যতগুলো ছবি আছে সবগুলো ছবিতে বসাতে পারেন, শুধুমাত্র এই ছোট ছোট ছবিগুলোতে বসাতে হবে না, ঠিক আছে, বসানো যাবে না। অর্থাৎ মানুষের অরিজিনাল ছবি বা এই ব্যক্তির ছবিতে বসানো যাবে না। একেবারে সহজ কথা, আপনি পি লার্নিং পেজের কমেন্ট সেকশনে যে ছোট ছোট ছবিগুলো আছে, এই ছোট ছোট ছবিগুলো আপনাকে কোনোভাবে অফার লিঙ্ক বসানো যাবে না। এছাড়া আপনি অন্য জায়গায় বা অন্যভাবে অফার লিঙ্ক বসাতে পারেন। অন্য অন্য যে ছবিগুলো, যেমন এই যে কমেন্টে এই ব্যক্তিটা বড় করে একটা ছবি পোস্ট করছে বা দিছে, এখানে করতে পারেন। বুঝতে পারছেন সকলেই? সকলে একটু মেসেজে বলুন বুঝতে পারছেন কি বললাম। যে আপনার পি লার্নিং পেজে যে ছবি থাক না কেন, সেম একই পদ্ধতিতে অফার লিঙ্কটা বসাবেন। একটাই তো আমাদের অফার লিঙ্ক, তো একটাই বারবার আপনি সিলেক্ট করে পেস্ট করবেন। শুধুমাত্র কমেন্ট সেকশনে যে ছোট ছোট ছবিগুলো আছে, ওই ছোট ছোট ছবিগুলোতে অফার লিঙ্ক বসানো যাবে না, ঠিক আছে। তাহলে একটা স্টেপ কমপ্লিট হইলো। এখন দ্বিতীয় হচ্ছে টেক্সট। টেক্সট মানে কি, লেখা। এখন আমরা টেক্সটে আসলে কিভাবে অফার লিঙ্কটা সেট আপ করবো সেটা এখন দেখবো, ঠিক আছে। টেক্সটে অফার লিঙ্কটা আমরা কিভাবে সেট আপ করবো সেই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক, যে আমরা টেক্সটে কিভাবে অফার লিঙ্কটা বসাবো এই বিষয়টা আমরা এখন দেখব। তো আমাদেরকে প্রথমে যেতে হবে কোথায়, আমাদেরকে যেতে হবে হচ্ছে ব্লগার অ্যাকাউন্টে। এই যে ব্লগার অ্যাকাউন্ট আসলাম। টেক্সট মানে কি, লেখা। দ্বিতীয় কন্ডিশন তো টেক্সট ছিল, তাই না। টেক্সট মানে লেখা। তো আপনি এখানে যে কোনো লেখাতে করতে পারেন, যে কোনো টেক্সটে কিন্তু আপনি অফার লিঙ্ক সেট আপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো অফার লিঙ্ক সেট আপ করার নিয়ম হচ্ছে, যেমন দেখেন এই যে লামিয়া, এতটুকু এই লেখাটা কি কালার আছে বলেন। এই যে লামিয়া, এখানে LAMIA, লামিয়া, ঠিক আছে। তো এতটুকু লেখা কি কালার আছে এখন বর্তমানে, টেক্সট কালারটা কি আছে বলেন, কি কালার আছে? ওকে, ভেরি গুড, ব্ল্যাক কালার। এই টেক্সট কালারটা ব্ল্যাক কালার আছে। কোনো যদি টেক্সটে অফার লিঙ্ক আপনি বসান এবং সেটা যদি সুন্দর করে সেট আপ হয়, তাহলে সেটা ব্লু কালার হবে। এখানে অফার লিঙ্ক মানে এখানে হচ্ছে এই টেক্সটটা লামি এতটুকু ব্ল্যাক কালার আছে, যেটা আপনারা নিজেরাই বলেন। তো আপনি যদি এখানে অফার লিঙ্কটা সেট আপ করেন, তাহলে কিন্তু সেইটা কি হবে, সেইটা হচ্ছে আহ, আপনার ওই কি বলে অর্থাৎ নীল কালার হবে বা ব্লু কালার হবে। তো এখন কিভাবে স্যার টেক্সটে অফার লিঙ্ক বসাবো, দেখেন সেম ওই একই পদ্ধতিতে। টেক্সটে অফার লিঙ্ক বসানোর জন্য আপনাকে কি করতে হবে, এতটুকু সিলেক্ট করতে হবে। যতটুকু অফার লিঙ্ক আপনি বসাবেন অতটুকু লেখা আপনাকে এরকম করে সিলেক্ট করতে হবে, যেরকম করে সিলেক্ট করলাম দেখেন। এরকম করে সিলেক্ট করার পর এই যে উপরে ইনসার্ট অর এডিট লিঙ্ক, সেম একই পদ্ধতিতেই আপনি জাস্ট লামি এতটুকু লেখা আপনি এরকম করে সিলেক্ট করলেন। উপরে দেখেন এই যে ইনসার্ট অর এডিট লিঙ্ক, ওই যে সেম একই পদ্ধতিতে গোল আইকন মাঝখানে একটা হাইপেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে বলছে যে লামিয়া আপনি কি এটার মধ্যে কি হচ্ছে অফার বা এতটুকু লেখার মধ্যে কি আপনি অফার লিঙ্ক সেট আপ করতে চাচ্ছেন? তো হ্যাঁ আমরা চাচ্ছি। ওই সেম একই অফার লিঙ্কটাই পেস্ট করে দিলাম। তারপর এই যে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, এই বক্সটাতে টিক মার্ক করবেন, দেন অ্যাপ্লাই করবেন। দেখেন এই যে নীল কালার হয়েছে, তাই না? নীল কালার হয়েছে না? তার মানে এখানে অফার লিঙ্কটা সেট আপ হয়েছে। তো বিষয়টা হচ্ছে এইটা, এই যে আমি এখানে করলাম, তারপর এতটুকু মনে করেন করবো, এই যে নিচে যাই, এই যে এতটুকু করবো, ঠিক আছে। যতটুকু টেক্সট করবে এরকম করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করতে হয় এটা একেবারে বেসিক বিষয়, আশা করি সকলেই জানেন। তো সিলেক্ট করার পরে এই যে উপরে ইনসার্ট অর এডিট লিঙ্ক, সেম একইভাবে এখানে ক্লিক করব। তারপরে এই যে এখানে পেস্ট করে দিব, অফার লিঙ্কটা পেস্ট করে দিলাম। ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, এই বক্সটা টিক মার্ক করব, দেন অ্যাপ্লাই, বা শেষ। এই যে অফার লিঙ্ক কিন্তু বসে গেল, নীল কালার হয়ে গেছে। তো এখানে এরকম করে যে টেক্সটগুলো আপনার দরকার বা যে টেক্সটগুলোতে আসলে অফার লিঙ্ক বসানো উচিত, এই মানে এই টেক্সটগুলোতে অফার লিঙ্কটা বসাবেন। এখন আপনি অনেকে ভাবতে পারেন যে স্যার
আমার ওয়েবসাইটে কোন জায়গা বা কোন টেক্সটে আসলে অফার লিঙ্কটা বসাবো, সেটা স্যার কিভাবে বুঝবো? তো দেখেন, এটা আসলে আপনার ওয়েবসাইটে নিজেকে পড়তে হবে। এগুলো সব ইটালিয়ান ভাষা দিয়ে আছে, আপনি চাইলে বাংলায় ট্রান্সলেট করে পড়তে পারেন, ইংলিশে করতে পারেন, ঠিক আছে? যেটা আপনার পছন্দ হবে সেভাবে করে কিন্তু আপনি ট্রান্সলেট করে পড়ে বুঝতে পারবেন তখন যে আপনার ওয়েবসাইটে কোন কোন কন্টেন্ট গুলো বা কোন কোন ওয়ার্ড গুলো হাইলাইট করা দরকার বা অফার লিঙ্ক সেট আপ করা দরকার, ঠিক আছে? তো এখন মূলত আমি আপনাদেরকে আরো একটা সহজভাবে বলে দিচ্ছি। এইভাবে করে নিজে রিসার্চ করে তো করতেই পারবেন, পাশাপাশি আরো একটা ওয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যে রেড কালার লেখাগুলো আছে যে দেখেন, সোনো এত এত ইউ আনসার সো, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে সিটি ওয়েব রেড কালার লেখা আছে না? পি লার্নিং পেজে কি রেড কালার লেখা আছে? এই যে কে টু ম্যাসো ব্লু, তারপর ওয়েব আনঅফিসিয়াল ডিল, ঠিক আছে কি তাই না? আমরা আমাদের যে পি লার্নিং পেজে যে রেড কালার লেখাগুলো আছে, এই রেড কালার লেখাগুলোতে কিন্তু আমরা নর্মালি অফার লিঙ্কটা সেট আপ করবো। এটা হলো মেইন বিষয়। আপনি যদি নিজে চান যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবেন, যতটুকু টেক্সটে অফার লিঙ্ক বসাবেন অতটুকু টেক্সট আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর ওখানে গিয়ে অফার লিঙ্কটা সেট আপ করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তারপর দেখেন, আমরা হচ্ছে এই রেড কালার বাটনগুলোতে তাহলে বসাই, মানে টেক্সটগুলোতে বসাই কিভাবে? সেম একই পদ্ধতিতেই দেখেন, এই যে রেড কালার একটুকু এরকম করে সিলেক্ট করলাম, এই সিলেক্ট করলাম, ঠিক আছে? যতটুকু টেক্সটে আপনি বসাবেন অতটুকু আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে উপরে দেখেন ইনসার্ট অর এডিট লিঙ্ক, এরকম করে সিলেক্ট করার পর এই যে উপরে ইনসার্ট অর এডিট লিঙ্ক গোল আইকন মাঝখানে একটা হাইপেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এখানে একটা বক্স চলে আসবে। এই বক্সের উপরে লিখবেন পেস্ট ফর এ সার্চ, মানে পেস্ট অর সার্চ ফর এ লিঙ্ক, অর্থাৎ এখানে আমরা আমাদের নিজস্ব অফার লিঙ্কটা বসাবো। দেন এখান থেকে ওপেন দিস লিঙ্ক ইন উইন্ডো, দেন অ্যাপ্লাই, সেম শেষ। একেবারে ইজি বিষয়। এরকম করে যে রেড কালার লেখাগুলো আছে, যেমন এই যে এখানে কেটো ম্যাথগুলো এতটুকু লেখা এরকম করে সিলেক্ট করব। তারপরে যে উপরে ইনসার্ট অর এডিট লিঙ্ক এখানে ক্লিক করব। তো দেখেন কেটো ম্যাথগুলো এখানে আগে থেকে একটা অফার লিঙ্ক দেওয়া আছে। তো আগে থেকে যে অফার লিঙ্কে দেওয়া থাক না কেন, ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করুন। আগে থেকে যে অফার লিঙ্কে দেওয়া থাক না কেন, আমি আবারও বলতেছি যে আগে থেকে যে অফার লিঙ্কে দেওয়া থাক না কেন সেটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে নিজস্ব অফার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তারপর ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, বা শেষ। একেবারে ইজি বিষয়। এরকম করে যে রেড কালার লেখাগুলো আছে সেগুলোতে আপনি সিলেক্ট করবেন, আগে থেকে কোনো লিঙ্ক দেওয়া থেকে ডিলিট করে দিয়ে নিজের অফার লিঙ্কটা বসায় দিবেন, শেষ। একেবারে সিম্পল বিষয়। তারপর দেখেন কমেন্ট সেকশনে এখানে রেড কালার লেখা আছে। তো কমেন্ট সেকশনে এখানে দেখেন এই ব্যক্তিদের নামের আবার রেড কালার ইউজ করা আছে। এই নামে কিন্তু কভার করা যাবে না। যেমন ভ্যানিসা, তারপর হচ্ছে মাইকেলা, ঠিক আছে? তারপর হচ্ছে ভ্যানিসা, তারপর হচ্ছে আরো যে বিষয় এসেবেলা মার্সি, ঠিক আছে? এই সমস্ত ব্যক্তিদের নামে অফার লিঙ্ক বসানো যাবে না। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? ফার্স্ট রেসপন্স করবেন। আপনার পি লার্নিং পেজে কমেন্ট সেকশনে যেখানে ইচ্ছে সেখানে আপনি ছবিতে অফার লিঙ্ক বসাতে পারেন, টেক্সটে অফার লিঙ্ক বসাতে পারেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র কমেন্ট সেকশনে যে রেড কালার লেখাগুলো আছে এগুলো হচ্ছে ব্যক্তিদের নাম। তো এই ব্যক্তিদের নামে বা কমেন্ট সেকশনে যে রেড কালার টেক্সট গুলো আছে এই টেক্সট গুলোতে কোনো ধরনের কোনো অফার লিঙ্ক সেট আপ করা যাবে না। সকলে কি বুঝতে পারছি? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা তৃতীয় কোন বিষয়টা আমরা দেখব বলেন? দুইটা তো কমপ্লিট করলাম, কিছু কিছু ইমেজ, কিছু কিছু হচ্ছে টেক্সট, এবং তৃতীয় যে বিষয়টা ওইটা কি বলেন সকলেই? ভেরি গুড, বাটন। এখন আমরা কিছু কিছু বাটনে অফার লিঙ্ক কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা দেখব। তাহলে চলেন শুরু করা যাক, আমরা কিভাবে আসলে বাটনে অফার লিঙ্কটা বসাবো। তো দেখেন, বাটনে অফার লিঙ্ক বসানোর জন্য আমাদেরকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। তো বাটন কোনগুলো? এই যে এটা রেড কালার এখানে যে বাটনের মতন দেখতে পাচ্ছেন এটাকেই বাটন বলা হয় বা অফার পেজ বলা হয়। তো এই যে এই বাটনটাতে আমরা ক্লিক করবো, এই বাটনটাতে অফার লিঙ্কটা আমরা বসাবো। তো সেই ক্ষেত্রে এই বাটনটাতে আপনারা ক্লিক করে দিবেন, এরকম করে ক্লিক করে দিবেন, বুঝতে পারছেন? আমরা এই বাটনটাতে অফার লিঙ্কটা সেট আপ করবো। তো সেই ক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বাটন, এই বাটনটাতে আমরা ক্লিক করে দিব। এই বাটনটাতে ক্লিক করার পর এখানে দেখেন এই যে উপরে ইনসার্ট ও এডিট লিঙ্ক, সেম একই ফাংশনই কিন্তু ওই ইনসার্ট ও এডিট লিঙ্কে গিয়ে কিন্তু সব করতে হবে। তো যাই হোক, ইনসার্ট ও এডিট লিঙ্কে ক্লিক করলাম। তারপর এই যে দেখেন এখানে যে আগে থেকে একটা অফার লিঙ্ক দেওয়া আছে, এই বাটনে আগে থেকে একটা অফার লিঙ্ক দেওয়া আছে, সেটা আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে আমাদের নিজস্ব অফার লিঙ্কটা এখানে পেস্ট করে দিব।
নিজস্ব অফার লিঙ্কটা যে পেস্ট করে দিলাম, ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো দেন অ্যাপ্লাই, বা শেষ। তারপর এরকম করে আরো একটা বাটন আছে একদম নিচে আছে, তাই না? আমার দুইটা বাটন আছে, দুইটাতে আমাদেরকে বসাতে হবে। আপনার তিনটা থেকে তিনটা, চারটা থেকে চারটা, একটা থাকলে একটা, যে কয়টা বাটনেই থাক না কেন কোনো সমস্যা নাই। তবে যে কয়টা বাটনেই থাক ওই বাটনগুলোতে অফার লিঙ্ক 100% আমাদেরকে বসাতে হবে। একেবারে সহজ বিষয়। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো এখন নিচে বাটনটাতে বসাবো কিভাবে? জাস্ট বাটনটাতে ক্লিক করবেন, জাস্ট বাটনটাতে ক্লিক করবেন, তারপরে এই যে উপরে ইনসার্ট অর এডিট লিঙ্ক এখানে ক্লিক করব। দেখেন আগে থেকে একটা বাটন চলে আসছে, মানে আগে থেকে একটা হচ্ছে অফার লিঙ্ক দেওয়া আছে, তো এটা আমরা ডিলিট করে দিব। ব্যাক স্পেসে ক্লিক করে আপনারা ডিলিট করে দিবেন। তো ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে নিজস্ব অফার লিঙ্কটা এই যে পেস্ট করলাম, তারপর ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো দেন অ্যাপ্লাই, বা শেষ। এইভাবে করে আপনারা অবশ্যই অ্যাড কম্বো মার্কেট প্লেসে ফার্স্টে পি ল্যান্ডিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি ল্যান্ডিং, তারপর ট্র্যাকিং ইউআরএল, এভাবে করে অফার লিঙ্কটা সুন্দর করে কপি করে নিয়ে এসে আপনি আপনার যে ব্লগার অ্যাকাউন্টে পোস্টটা করছেন সেই পোস্টটাতে কিছু কিছু ইমেজ, কিছু কিছু টেক্সট এবং কিছু কিছু বাটনে অবশ্যই অফার লিঙ্কটা সেট আপ করতে হবে আমি যেভাবে করে বললাম। এইভাবে করে অফার লিঙ্কটা সেট আপ করার পর এই যে ডান পাশে কি লেখা, আপডেট, অবশ্যই এই কাজগুলো করার পর কিন্তু আপডেট করতে হবে, আপডেট না করলে কিন্তু হবে না। ঠিক আছে, এই কাজগুলো কমপ্লিট করার পর অবশ্যই আপনাকে এখানে আপডেটে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে তাহলে আপডেট অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আপডেট, আপডেটে যদি আপনি ক্লিক না করেন তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। কাজে অবশ্যই এখানে কিন্তু আপডেট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই যে আপডেট অপশনটাতে ক্লিক করলাম, তো আপডেট অপশনটাতে আমরা কিন্তু অলরেডি ক্লিক করে দিয়েছি। এখন আমরা ব্যাক স্পেসে ক্লিক করব। দেখেন আপডেট কিন্তু করে দিছি। অবশ্যই আপনি যে কাজই করেন না কেন কাজটা শেষ করার পর আপডেট করবেন, না হলে এতক্ষণ যা যা কাজ করলাম একটা কাজও শো হবে না। ঠিক আছে, তো এইভাবে করে করার পর আমরা ভিউ ব্লগে যাই। এই যে ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইটকে বোঝায়। তো আমরা ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করে দিব। ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পরে যেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, রিড মোর অপশনে ক্লিক করলে প্রি ল্যান্ডিং পেজটা ওপেন হবে। যে এগুলো হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো এখন আমরা আমাদের ভিউ ব্লগ অবশ্যই এগুলো আপডেট করার পর আমরা ভিউ ব্লগে গেলে আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো। এখন আপনার মনে মনে ভাবতে পারেন যে স্যার যেখানে যেখানে অফার লিঙ্ক বসাইছি সেখানে ক্লিক করলে কি অন্য একটা পেজে নিয়ে যাবে? হ্যাঁ, আপনি এতক্ষণ যে যে জায়গাগুলোতে বা আপনার ওয়েবসাইটে যে যে ফাংশনগুলোতে অফার লিঙ্কটা বসাইলেন এই সমস্ত ফাংশনটাতে ক্লিক করলে বা ফাংশনে ক্লিক করলে কিন্তু আপনাদের হচ্ছে অন্য একটা পেজ ওপেন হবে, বা আপনি সেটা বুঝতে পারবেন কিভাবে। দেখেন এই ছবিতে অফার লিঙ্ক সেট আপ করছিলাম, তাই না? কি করছিলাম না? এই ছবিতে অফার লিঙ্ক সেট আপ করছিলাম। তো সেই ক্ষেত্রে ছবিটাতে ক্লিক করি। দেখেন ছবিটাতে ক্লিক করলাম, এই যে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। ছবিটাতে ক্লিক করার পর এই যে অন্য একটা পেজে নিয়ে আসছে। দেখেন তারপর এখান থেকে হচ্ছে আমরা আর কোথায় ক্লিক করছিলাম, আমরা হচ্ছে এই যে লামিয়া, দেখেন নীল কালার হয়ে আছে টেক্সটটা, লামিয়াতে ক্লিক করে দেখেন ওই একই অফার পেজে কিন্তু চলে আসছে। এগুলো হচ্ছে অফার পেজ। ঠিক আছে, এটা হচ্ছে অফার পেজ ওমেন হেলথ ইটালিয়া। তো যাই হোক ইটালিতে কাজ করতেছি এই জন্য এটা এখানে লেখা আছে। তো দেখেন আমি জাস্ট যেখানে অফার লিঙ্ক বসাইছি সেখানে ক্লিক করলে কিন্তু আমার অফার পেজটা চলে আসতেছে। এখন আমি হচ্ছে আর কোথায় অফার লিঙ্ক বসেছি সেখানে চেক করি। এই যে এখানে নীল কালার হয়ে আছে এখানে বসাইছিলাম, তাই না? এই ছবিটা বসালাম, এই যে ক্লিক করলাম। আপনি দেখেন যেখানে যেখানে অফার লিঙ্কটা আসলে সেট আপ করছেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনার অফার পেজগুলো ওপেন হবে। আশা করি বুঝাতে পারছি। তারপর বাটনে করছিলাম, তাই না? দেখেন বাটনে ক্লিক করি, এখান থেকে বাটন, এই যে এই বাটনেও করছিলাম, এখানে ক্লিক করলাম, দেখেন ওই একই পেজে নিয়ে যাচ্ছে। বাটনে ক্লিক করার পরও কিন্তু ওই একই পেজে কিন্তু নিয়ে গেল। তারপর নিচে এই যে নিচে এখানে করছিলাম, এই যে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক একটা পেজে নিয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমরা আমাদের অফার পেজগুলো অবশ্যই সেট আপ করার পর আপডেট দিব। আপডেট করার পর ভিউগুলোকে এসে চেক করব। আপডেট করার পর ভিউগুলোকে এসে আমার মতো করে আপনারা চেক করবেন যে আসলে আমার ওয়েবসাইটে অফার পেজের লিঙ্কগুলো বা অফার লিঙ্কগুলো ঠিকভাবে সেট আপ হয়েছে কিনা, বা আমি যেখানে অফার লিঙ্ক বসাইছি সেখানে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যায় কিনা। আপনি যেখানে অফার লিঙ্ক বসাইছেন সেখানে ক্লিক করলে যদি অন্য একটা পেজে নিয়ে যায় তাহলে 100% আপনারটা ঠিক আছে। আর যদি না নিয়ে যায় তাহলে বুঝতে হবে যে অফার লিঙ্ক সেট আপ করা হয়নি, আবার সুন্দর করে করতে হবে। আরও যে বিষয়টা সেটা হচ্ছে এখানে অনেক সময়
সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট কথাটা, আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? কি বললাম যে অনেক সময় এমন হতে পারে আপনি ছবিতে অফার লিঙ্ক বসাইছেন, কিন্তু আপনার এই অফার পেজটা শো হচ্ছে না। আপনার যে পি লার্নিং পেজটা আছে বা আপনার ওয়েবসাইটে আপনি ছবিতে কিছু কিছু ছবিতে অফার লিঙ্কটা বসাইছেন, কিন্তু সেখানে ক্লিক করলে অফার পেজটা আসে না। যদি অফার পেজটা না আসে তাহলে বুঝতে হবে যে এটা কোনো সমস্যা নয়, কারণ ছবিতে অফার লিঙ্কটা আপডেট নিতে একটু সময় নেয়। আমার কিন্তু এখানে সঙ্গে সঙ্গে আপডেট হয়ে গেছে, দেখেন ছবিতে ক্লিক করলাম চলে গেল। তো অনেক সময় অনেকের ক্ষেত্রে এমন হয়, এটা জাস্ট গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে, সকলের হবে না। গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে যে স্যার আমি ছবিতে অফার লিঙ্ক বসিয়েছি, তো ছবিতে ক্লিক করি তখন তো অফার পেজে নিয়ে যায় না, তাহলে কি কোনো সমস্যা হবে? অসুবিধা নেই। আপনি তখন দেখবেন যে ছবিতে ক্লিক করলে অফার পেজ যদি না নিয়ে যায় তাহলে টেক্সট এবং বাটনে, টেক্সটে ক্লিক করলে নিয়ে যায় কিনা, বাটনে ক্লিক করলে নিয়ে যায় কিনা, যদি নিয়ে যায় তাহলে 100% ঠিক আছে। আর যদি আপনার ছবিতে ক্লিক করলেও নিয়ে যায় না, বাটনে ক্লিক করলেও নিয়ে যায় না, টেক্সটে ক্লিক করলেও নিয়ে যায় না, তখন বুঝতে হবে যে আপনার অবশ্যই কি করতে হবে, যে আপনার অফার লিঙ্ক সেট আপ করা হয়নি। আপনি যেখানে যেখানে অফার লিঙ্ক বসেছেন ছবি, ইমেজ, টেক্সট এবং বাটনে, এক জায়গাতে ক্লিক করলেও যদি অফার পেজে না নিয়ে যায় তাহলে সুন্দর করে আমি যেভাবে করে বললাম আবার করতে হবে। আর অনেকের ক্ষেত্রে যখন আপনি মনে করবেন যে স্যার ছবিতে ক্লিক করলে অফার পেজ আসে না, কিন্তু আমি টেক্সট এবং বাটনে ক্লিক করলে অফার পেজে নিয়ে যাচ্ছে, তাহলে আপনারটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। ছবিতে অফার লিঙ্ক আপডেট নিতে একটু সময় নেয়। সকলে কি কথা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? সকলে একটু মেসেজে বলুন। সকলে কি বুঝতে পারছেন? এভাবে করে ৩ জায়গায় অফার লিঙ্কটা সেট আপ করে ভিউগুলো গিয়ে চেক করতে পারবেন। সকলে মেসেজে বলবেন। ওকে, ভেরি গুড। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো করে বোঝার জন্য। তো দেখেন, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে একটু ভালো করে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, তাই না? মানে আমরা ফ্রিতে যে ওয়েবসাইটটা তৈরি করতেছি ব্লগারের মাধ্যমে, এই ওয়েবসাইটে একটা ফ্রি থিম বসাবো। কি বললাম? এই ওয়েবসাইটে একটা ফ্রি থিম আমরা বসাবো। এখন বলতে পারেন যে স্যার আমরা কেন ফ্রি থিম বসাবো, আমরা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করব। হ্যাঁ, 100% আমরা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটটা ইউজ করবোই, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে অবশ্যই আগে যদি আমি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট আমি আপনাদেরকে এই ওয়েবসাইটে বসানো শিখাই, এবং আপনি কিন্তু সেটা তখন কাস্টমাইজ করতে পারবেন না। এই জন্য, কারণ আপনি এখানে আপনাকে এটা বুঝতে হবে যে ফ্রিতে সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। যদি ফ্রিতে কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা যদি আপনি বুঝতে পারেন, প্রো ভার্সনের মাধ্যমে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও বুঝতে পারবেন। সকলে কি বুঝতে পারছেন? আগে ফ্রিতে আমাদেরকে শিখতে হবে যে কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে টেমপ্লেটটা নিব। যদি এই জিনিসটা আমরা বুঝতে পারি তাহলে প্রিমিয়াম ভার্সন ই-কমার্স ক্যাটাগরি টেমপ্লেট যখন আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো, ওইটা কিভাবে কাস্টমাইজ করতে হয় তখন কিন্তু আমরা ওইটাও বুঝতে পারবো। সকলে কি বুঝতে পারছেন? ওকে, তো আমি চাইলে আপনাদেরকে কিন্তু হচ্ছে এখনই প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করে ওয়েবসাইটে বসে আমি সেটা কাস্টমাইজিংটা দেখাতে পারি, কিন্তু সেটা আমার আরো ভালো হবে। কেন ভালো হবে? কারণ আমার আরো একটা ক্লাস কম লাগবে। কিন্তু স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ফার্স্টে যেটা বলছে লাস্ট পর্যন্ত সেই চেষ্টা করবে যে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখবো। প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করে কাস্টমাইজ কিভাবে করতে হয় সেটা তো শিখবই, পাশাপাশি ফ্রিতে একটা ওয়েবসাইটে একটা ফ্রি থিম আমরা কিভাবে বসাবো এবং ওই ফ্রি থিমটা আবার কিভাবে কাস্টমাইজ করবো সেটাও শিখবো। ঠিক আছে? মানে ২ টাই আমরা এখানে শিখবো। আর ফ্রি কাস্টমাইজিংটা আমাদেরকে আগে শিখতে হবে এই কারণেই, যাতে করে আপনি প্রিমিয়াম ভার্সন কাস্টমাইজিংটা আপনার জন্য সহজ হয় বা ইজি হয়। ঠিক আছে? আবার অনেক সময় এমনও হতে পারে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে, "ভাই তুমি কি ওয়েবসাইটে ফ্রিতে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা জানো?" তো আপনি বললেন যে, "না, আমি ফ্রিতে কাস্টমাইজ কিভাবে করতে হয় সেটা জানি না। কিন্তু প্রিমিয়াম ভার্সন দিয়ে আমি পারি।" তো তাহলে কি হইল? যাতে করে মানুষ আপনাকে জিজ্ঞেস করলে আপনি যেন বলতে পারেন, "হ্যাঁ, আমি ফ্রিতেও কাস্টমাইজ করতে পারি আমার ওয়েবসাইট। আবার প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করেও আমরা কাস্টমাইজ করতে পারবো।" আমার কথা কি সকলে বুঝতে পারছেন? অবশ্যই প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট আমাদের আগামী ক্লাসগুলোতেই প্রয়োজন হবে।
তবে আমরা এখন একটা ফ্রি থিম নিব এবং এইটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখব, তারপরে আমরা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করব, তারপর ওইটা আবার কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও শিখব, মানে দুইটাই এখানে শিখব। ওকে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আমরা আমাদের এই ওয়েবসাইটে একটা ফ্রি থিম নিব। আমরা আমাদের এই ওয়েবসাইটে একটা ফ্রি থিম নিব। তো এই ফ্রি থিমটা আসলে কিভাবে নিব, এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়। ফ্রি থিমটা নেওয়ার জন্য আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা একটা ফ্রি থিম নিব। এই ফ্রি থিমটা নেওয়ার জন্য কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। এই যে ব্লগার অ্যাকাউন্ট। ওয়েবসাইট এক জিনিস, ব্লগার অ্যাকাউন্ট কিন্তু আরেক জিনিস। তো আমরা একটা ফ্রি থিম নিব, এই জন্য আমরা কোথায় আসব? ব্লগার অ্যাকাউন্টে। ব্লগার অ্যাকাউন্টে এসে এখান থেকে দেখেন কি লেখা, কি লেখা আছে আপনি নিজেরাই পড়ুন, কি লেখা আছে? THEME, কি লেখা? থিম, তাই না? যে স্যার ঠিক আছে, আমরা আমাদের ওয়েবসাইটে একটা ফ্রি থিম বসাবো, এই জন্য স্যার আমরা ব্লগার অ্যাকাউন্টে আসলাম। ব্লগার অ্যাকাউন্টে এসে এখানে লেখা আছে থিম নামে একটা ফাংশন। এই থিম অপশনটাতে ক্লিক করব। এই থিম অপশনে ক্লিক করার পর দেখেন এখানে অনেক থিম আছে, যেটা ইচ্ছা আপনি সেটা কিন্তু ইউজ করতে পারবেন। এই যে দেখেন অনেক থিম আছে এখানে, যেইটা ইচ্ছা আপনি কিন্তু সেইটা ইউজ করতে পারবেন। অনেক থিম আছে, এগুলো সবগুলোই ফ্রিতে ইউজ করা যায়। তো আমরা অবশ্যই এখান থেকে যেকোনো একটা ফ্রি থিম নিব, তবে এত বেশি আবার কঠিন থিম নিব না, যাতে করে কাস্টমাইজ করতে আমাদের পুরো সময় চলে যায়। যেহেতু প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করে ওটা কাস্টমাইজ করবই, এই জন্য অত বেশি অ্যাডভান্স পর্যায়ের থিম নেবেন না। যদি বেশি অ্যাডভান্স পর্যায়ের থিম আপনি নেন, তাহলে কিন্তু কাস্টমাইজিং করতে আপনার কিছুটা সময়ের প্রয়োজন হবে। আর আমরা যেহেতু প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করে কাস্টমাইজ করবই, তো অযথা ফ্রি থিম এত বেশি কাস্টমাইজ করার দরকার নেই। বুঝতে পারছেন কথা আমার? সকলে একটু মেসেজে রেসপন্স করবেন, না হলে আমি বুঝতে পারবো না যে আপনারা আসলেই বুঝতে পারছেন কিনা। ওকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে স্যার ঠিক আছে, আমরা এখানে যেটা ইচ্ছে সে যে যেটা ইচ্ছা আমরা সে থিমে ইউজ করতে পারবো, সমস্যা নেই। তবে স্যার আপনি বললেন যে আমরা এখানে একটা সিম্পলের মধ্যে একটা থিম নিব, সিম্পলের মধ্যে থিমগুলো আমরা কাস্টমাইজিং করাটা দেখবো, যেহেতু আমরা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করবোই। এই জন্য এত আহামরি কঠিন থিম নিব না, যেটা কাস্টমাইজিং করতে অনেক সময় চলে যায়। তো এই জন্য আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী থিম নিব। তো সিম্পলের ভেতরে থিম হচ্ছে যেগুলো, এই যে এগুলো হচ্ছে সিম্পল, এই যে এগুলো ভিডিও রিলেটেড যদি ওয়েবসাইট হয় থিম ইউজ করতে পারেন, বিউটি কেয়ার রিলেটেড, তারপর হেলদি ফুড রিলেটেড, তারপর খাবার দাবার রিলেটেড যে ওয়েবসাইট হয় এই থিমগুলো ইউজ করা যাবে। তারপর হচ্ছে এখান থেকে কফি রিলেটেড ওয়েবসাইট হলে এটা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে এই যে বিড়াল কুকুর বিক্রি করে বিভিন্ন ওয়েবসাইটে, তাই না? তো সেগুলো যদি আপনি করতে চান, মানে সেই রিলেটেড যদি আপনার ওয়েবসাইট থাকে, তাহলে এই থিমগুলো ইউজ করতে পারবেন। মিউজিক রিলেটেড ওয়েবসাইট থাকলে সেগুলো ইউজ করতে পারবেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এইটা। তো আমি এখান থেকে সিম্পলের থিম, সিম্পলের ভেতরে যে থিমগুলো সেগুলো কোনগুলো, এই যেগুলো, তারপরে যেগুলো, তারপরে যেগুলো, ঠিক আছে? এগুলো সিম্পলের ভেতরে থিম। আপনার যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন, তবে অবশ্যই সহজ থিম নেওয়ার চেষ্টা করবেন, যেগুলো দেখাই দিলাম সেগুলোর মধ্যে। তো আমি এই যে এই থিমটা নিব, আমার কাছে এটা ভালো লাগছে, এই জন্য আমি এই থিমটা নিব। আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সে থিমটা নিবেন। তো আমার এটা ভালো লাগছে, আমি এই থিমটাতে ক্লিক করলাম। আপনার যেটা ভালো লাগবে, যদি এটা ভালো লাগে এটাতে ক্লিক করলেন, ঠিক আছে, যে বড় হইলো। যেটাতে আপনি ক্লিক করবেন সেই থিমটা কিন্তু বড় হয়ে যাবে এবং নিচে তিনটা ফাংশন আসবে, ঠিক আছে? যদি এইটা না নেই, যেটাতে ক্লিক করলাম বড় হয়ে গেল থিমটা, এই যে এখানে তিনটা ফাংশন চলে আসছে, ঠিক আছে? তো যাই হোক, আমি এই যে এই থিমটা নিব, এটাতে ক্লিক করলাম, এই যে এটা বড় হইলো। আপনার যেটা পছন্দ আপনি সেটা থিম নিতে পারেন, সমস্যা নাই। তবে সিম্পলের মধ্যে নেওয়াটাই বেটার হবে। তো এখন আমরা হচ্ছে এখানে এটা অ্যাপ্লাই করে দিব। দেখেন এই থিমটা আমি নিব, এই জন্য এটা ক্লিক করলাম, বড় হইলো। আপনি যেটা নিবেন সেটাতে ক্লিক করলে সেটা বড় হবে। নিচে তিনটা ফাংশন আছে। কি কি ফাংশন আছে সকলে একটু মেসেজে বলুন। এখানে নিচে কি কি ফাংশন আছে বানান করে আমাকে মেসেজে বলুন, দেখি বুঝতে পারছেন কিনা। সকলে মেসেজে বলুন কি কি থিম আছে, মানে কি কি ফাংশন আছে এই তিনটা। ওকে, ভেরি গুড। এখানে অনেকেই লিখছে যে স্যার প্রিভিউ, কাস্টমাইজ এবং অ্যাপ্লাই, ভেরি গুড।
তো এখানে হচ্ছে আমরা আজকে কাস্টমাইজটা শিখবো না, আমরা সরাসরি অ্যাপ্লাই করব। প্রিভিউ মানে হচ্ছে আপনি চাইলে প্রিভিউ করে দেখতে পারেন, আপনি একটা একটা করে থিম প্রিভিউ করে দেখতে পারেন যে কোনটা আপনার ওয়েবসাইটে সুন্দর লাগে, সেটা হলো এই ফাংশন। কাস্টমাইজটা আমরা আজকে শিখবো না, আগামী ক্লাসে শিখবো। আর অ্যাপ্লাই মানে ডাইরেক্ট অ্যাপ্লাই করা ওয়েবসাইটে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এখানে আপনার যেটা পছন্দ সেটাতে স্যার আমরা ক্লিক করব। এটা আপনার পছন্দ, এটাতে আপনি ক্লিক করলেন। আমার যেটা পছন্দ সেটাতে আমি ক্লিক করব। তারপর এখান থেকে সরাসরি প্রিভিউ করে চাইলে দেখতেও পারবে, অথবা আমরা অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। আমি এই যে অ্যাপ্লাই নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি, অলরেডি এটা কিন্তু আমার ওয়েবসাইটে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন দেখেন ভিউ গুলোকে যাই, আগে ছিল এইরকম তাই না? এখন রিফ্রেশ করে দেখেন কিরকম হয়। এই যে ওয়েবসাইটে কিন্তু পুরো হচ্ছে থিমটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, পি ল্যান্ডিং পেজ, ঠিক আছে? রিড মোরে ক্লিক করলে যে পি ল্যান্ডিং পেজটা চলে আসতেছে, ঠিক আছে? অর্থাৎ আমরা কিন্তু এখানে অলরেডি একটা ফ্রি থিম বসাই দিলাম। তো এইভাবে করে আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে অ্যাড কমো মার্কেট প্লেসে ফার্স্টে পি ল্যান্ডিং, তারপর নো পি ল্যান্ডিং, তারপর ট্র্যাকিং ইউআরএল, এভাবে করে অফার লিঙ্কটা নিয়ে এসে পি ল্যান্ডিং পেজ পোস্ট অপশনে ক্লিক করে পি ল্যান্ডিং পেজে কিছু কিছু ইমেজ, কিছু কিছু টেক্সট এবং কিছু কিছু বাটনে অফার লিঙ্কটা সেট আপ করে তারপর আপডেট করতে হবে। তারপর সেটা ভিউগুলো গিয়ে এসে দেখবেন যে যেখানে অফার লিঙ্ক বসেছেন সেখানে ক্লিক করলে আপনার অন্য একটা পেজে নিয়ে যায় কিনা। যদি অন্য একটা পেজে নিয়ে যায় তাহলে 100% ঠিক আছে। আর যদি অন্য একটা পেজে না নিয়ে যায় তাহলে বুঝতে যে অফার লিঙ্ক আপনার ঠিক হয়নি, আবার সুন্দর করে করতে হবে। তবে আমি আবারও বলে রাখি যে আপনাদের ছবিতে অনেক সময়, এটা গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে হতে পারে, সকলের নয়, ছবিতে ক্লিক করলে অনেক সময় অফার পেজটা নাম আসতে পারে, এটা কোনো সমস্যা নাই। দেখবেন টেক্সটে ক্লিক করলে অফার পেজ আসে কিনা এবং বাটনে ক্লিক করলে অফার পেজ আসে কিনা, যদি আসে তাহলে 100% ঠিক আছে। আর যদি একটাতেও ক্লিক করে না আসে তাহলে বুঝতে হবে যে আপনার অফার লিঙ্ক ঠিক নেই, আবার সুন্দর করে করবেন। তারপর ব্লগারের থিম অপশনে গিয়ে একটা ফ্রি থিম নেবেন যেটা আপনার পছন্দ, সিম্পলের মধ্যে নেবেন। তারপর সেটা সিলেক্ট করে ওইটা অ্যাপ্লাই করে দিবেন ডিরেক্ট। তো এইরকম তারপর ভিউগুলো গেছে দেখবেন যে আপনার ওয়েবসাইটের থিমটা পরিবর্তন হয়েছে কিনা, যে পরিবর্তন হয় তাহলে ঠিক আছে। আর আমরা আগামী ক্লাসে, আগামীকাল আপনাদের ক্লাস নাই, মানে 23 তারিখে আপনাদের ক্লাস নাই, 24 তারিখে ক্লাস আছে, ঠিক আছে? আগামীকাল আপনাদের ক্লাস নেই, 24 তারিখে ক্লাস আছে, একদিন পর পর যেহেতু। তো সেক্ষেত্রে আগামী ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আমরা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করব, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব, কিভাবে টেক্সটের কালার পরিবর্তন করব, কিভাবে টেক্সটের ফন্ট, কিভাবে টেক্সটের বোল্ড করব, কিভাবে আমরা ডেসক্রিপশন দেব ওয়েবসাইটের, এই সকল বিষয়গুলো অর্থাৎ কাস্টমাইজিং বিষয়টা আমরা আগামী ক্লাসে শিখবো। তো এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, ঠিক আছে? সকলে কি বুঝতে পারছেন? আচ্ছা, একজন বলতে স্যার আমার ব্লগার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। তো আপনার যদি ব্লগার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয় তাহলে আপনাকে নতুন একটা জিমেল দিয়ে ব্লগার অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? নতুন একটা জিমেল দিয়ে ব্লগার অ্যাকাউন্ট খুলে নেবেন সেম একই পদ্ধতিতেই, তাহলে হয়ে যাবে। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো করে বোঝার জন্য। তো যে পর্যন্ত হচ্ছে হোমওয়ার্কগুলো দিলাম এই পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আমি আজকে আপনাদের কোশ্চেন নিচ্ছি না, আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আপনাদের কোশ্চেনগুলো নিব। তবে অবশ্যই আমি যেহেতু ভিডিও রেকর্ড দিয়ে দিচ্ছি, আজকের ক্লাস যতটুকু শিখাইছি এতটুকু টপিকের উপরে ভিডিও রেকর্ড আমি করছি, এই ভিডিও রেকর্ডটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তবে অবশ্যই পরবর্তী ক্লাস থেকে কিন্তু কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড দিব না, আপনারা নিজেরা চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন। আমরা ফ্রি কোর্সে কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও প্রোভাইড করি না, কাজেই অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে রেগুলার হোমওয়ার্কগুলো কমপ্লিট করব, আস্তে আস্তে করে অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে যাব। এখনো কোর্সের 20% কাজও আপনি করেননি, তার মানে আর অনেক কাজ বাকি আছে। স্টেপ বাই স্টেপ সব কিছুই শিখবো। তবে যখন যে হোমওয়ার্কটা দিচ্ছি এই হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। তো যে ভিডিও রেকর্ড আমি করছি ভিডিও রেকর্ডটা দিয়ে দিব, আর আগামী ক্লাস থেকে আমাদের প্রিমিয়াম ভার্সনের টেমপ্লেটের প্রয়োজন হবে, এগুলো আমি ক্লাসে দেখাই দিব, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওকে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই 7 নং ক্লাসের ভিডিও রেকর্ডটা আমি আজকে রাতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে, আগামী ক্লাসে আমি কোশ্চেন নিব। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।